হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনাদের আজকে আজকে বিশেষ, আপনারা জানেন আজকে বাজেট ছিল। বাজেটের জন্য রেল বাজেট কিন্তু আলাদা করে কখন এখনো হয় না। তো ওর জন্যই যে ফাইন্যান্সিয়াল বাজেটের মধ্যেই কিন্তু রেল বাজেট ইনক্লুড থাকে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল কি বেশিরভাগ জিনিসটা পেলো, তার যে মেন পোর্শন, যেমন দেখুন যে সমস্ত জিনিসগুলো অ্যালোকেট করার কথা হয়েছিল 2-4 দিনের মধ্যে, যেগুলো হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রি থেকে অ্যালোকেট করার কথা হয়েছিল, সেগুলো তো আছেই। তার সাথে যে রেলওয়ে সার্ভেগুলো কথা হয়েছিল সেইগুলো নিয়ে ডিটেলসে ম্যাপ সমেত আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাছাড়া এই প্রজেক্টের মধ্যে কি কি নতুন যে বাজেটের মধ্যে সুরাট ডানকুনি নিউ ফ্রেড করিডর, বুলেট ট্রেন ফর শিলিগুড়ি বেনারস, ইন্ডাস্ট্রিয়াল করিডোর ফর দুর্গাপুর, এই সমস্ত জিনিসটা নিয়ে আমি এখানে ডিসকাশন করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন। তাছাড়া যে এই যে ফাইনাল লোকেশন সার্ভে, সিউড়ি নালা নিউ প্রজেক্ট, আরামবাগ খানাকুল আর রসুলপুর জঙ্গলপাড়া নিউ লাইন, এই পুরো জিনিসটা আপনাদের একটা কম্প্রিহেন্সিভ বোঝানোর চেষ্টা করব যে এতে আমাদের কি উপকার হতে পারে আর কিভাবে এটা আমাদের অনেক সুবিধা দিতে পারে। আপনারা জানেন যে এমনিও নতুন রেল প্রজেক্ট হলে, নতুন লাইন হলে অনেক সুবিধা সাধারণ মানুষ পেয়ে থাকে। তো এবার বাজেট থেকে কি পেলো, আর নতুন সার্ভে আর সেখানে লাইন হলে কিভাবে সেই সুবিধাটা পাওয়া যাবে, সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি। এবার দেখুন যে ইউনিয়ন বাজেট আজকেই এই কিছুক্ষণ আগে, মানে প্রায় 6 ঘন্টা আগে পাস হয়েছে। তো ইউনিয়ন বাজেট ওয়েস্ট বেঙ্গল দেখুন অনেক কিছু গেইন করেছে এর মধ্যে দেখুন, এখন বাজেটের মধ্যে না তো অনেক ছোট ছোট ব্রেকআপগুলো কিন্তু আর দেওয়া হয় না কম্প্রিহেন্সিভ, মানে উপরে বলে দেওয়া হয় এত টাকা অ্যালোকেট করা হয়েছে, এত টাকা অ্যালোকেট করা হয়েছে, রেলওয়ে খাতে এত টাকা অ্যালোকেট করা হয়েছে, তো সেই সমস্ত জিনিসগুলো বলা হয়। কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল কি পেলো, 2-3টে জিনিস পেয়েছেন, অনেক কিছুই হবে, কিন্তু মেন কথা 2-3টে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো সম্বন্ধে বলবো। এরপর প্রথমে দেখুন, প্রথমে যেটা সব থেকে আমার বড় মনে হয়েছে, যে এই সুরাত থেকে, মানে সুরাত থেকে ডানকুনি অবধি, প্রায় দেখবেন সুরাত হচ্ছে এইখানে, আপনারা যদি দেখতে পান সুরাত এইখানে, এখান থেকে কমপ্লিটলি ডানকুনি অবধি, মানে এইখানে একদম আহ, এইখানে অবধি ডানকুনি অবধি, এই হাওড়ার কাছাকাছি ডানকুনি অবধি, এই কমপ্লিটলি নিউ ফ্রেড করিডোরের কিন্তু বলা হয়েছে। আর এই ফ্রেড করিডোরের কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার কথা আছে। জানেন যে ফ্রেড করিডোর নর্মালি 3 থেকে 4 বছর বা 5 বছর অবধি লাগে। তো এর জন্য ল্যান্ড অ্যাকুইজিশন আমার মনে হয় নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে শুরু হয়ে যাবে। তো 1 থেকে 1.5 বছরের মধ্যে ল্যান্ড অ্যাকুইজিশন, আর তারপরেই কাজ শুরু হয়ে যাবে। দেখুন, আপনাকে শুধু আমি বলতে আসিনি যে এখানে ফ্রেড করিডোর হবে, সেটা তো সবাই বলে। এই ফ্রেড করিডোর হওয়ার ফলে যে কি সুবিধা হবে আপনারা সবাই হয়তো জানেন, যে এই যে খড়গপুর আর হাওড়ার মধ্যে যে প্রচুর পরিমাণে হচ্ছে ট্রাফিক কনজেশন থাকে ডিউ টু গুডস ট্রেন। আর এরকমভাবে এই পুরো লাইনটাই কিন্তু গুডস ট্রেনে ভর্তি থাকে। তো এইখানে আপনারা জানেন যে ওর জন্য এই কমপ্লিটলি গভর্নমেন্ট সার্ভে করে দেখেছে যে এখানে ফোর্থ লাইন করা একটা ঠিক আছে, যেগুলো মানে লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য ফোর্থ লাইন ঠিক আছে, কিন্তু কমপ্লিটলি আলাদা করার জন্য, কারণ এখানে প্রচুর কমপ্লেন এসছে, আপনারা আপনারা বা অনেক লোক, ট্রেন ডিলে হচ্ছে বা লোকাল ট্রেন টাইমে ছাড়ছে না, এই সমস্ত অনেক কমপ্লেন পেয়েছে। কিন্তু জানেন তো আসল কথা হচ্ছে, এতখানি সত্যিকারের কনজেশন আছে, গুডস ট্রেনের কনজেশন আছে, তো সেইটা কিন্তু কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। তো গভর্নমেন্ট খুব ভালোভাবে ভেবে দেখেছে যে এখানে কমপ্লিটলি নতুনভাবে ফ্রেড করিডোর করার কথা। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের ভাবার জন্য দিলাম, ধরুন ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডোর যেটা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু ডানকুনি অবধি আসার কথা ছিল, কিন্তু কেন আসেনি, তো সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। কারণ সমস্ত ঝাড়গ্রাম থেকে হয়ে গেল, মানে অপোজিশন যেখানে ছিল ঝাড়গ্রামের, যেখানে সরকার ছিল না, সেখানেও কিন্তু এই ফ্রেড করিডোর তৈরি হয়ে গেছে, কিন্তু ডানকুনি অবধি আসার কথা ছিল, আসা হয়নি। হতে পারে ভবিষ্যতে ওই, মানে দুর্গাপুর থেকে যে একদম ডানকুনি অবধি, মানে পুরো কমপ্লিটলি ফ্রেড করিডোর যে বানানোর যে কথা ছিল, সেটা আমার মনে হয় পরবর্তীকালে সেটা পূরণ হবে। কিন্তু তাও এটা একটা নতুন, কিন্তু নতুন জিনিস, যে এই ফ্রেড করিডোর কিন্তু তৈরি হবে। শুধু তাই নয়, যে আগেও আরেকটা ফ্রেড করিডোরের কিন্তু ঘোষণা করা হয়েছিল, যে খড়গপুর থেকে সাউথের দিকে, মানে ইস্ট কোস্টের যে রেলওয়ের দিকে, মানে এটা প্রায় চলে যাবে ভুবনেশ্বর টুবনেশ্বর হয়ে নিচের দিকে চলে যাবে। তো সেই ফ্রেড করিডোরও কিন্তু একটা বিরাট বড় ভূমিকা
এর মধ্যে ছিল, কিন্তু মেন কথা কি জানেন, যে এই ফ্রেড করিডরটা এখনো সেই ভাবে কাজ করা শুরু হয়নি, কিন্তু এই নিচের ফ্রেড করিডর শুরু হওয়ার আগে এই ফ্রেড করিডরটার কাজ কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ এটার অলমোস্ট বাজেটও এবারে বরাদ্দ করার কথা বলা হয়েছে, আর সব থেকে বড় কথা ওই বাজেটের মধ্যে ল্যান্ড অ্যাকুইজিশনও করার কথা বলা হয়েছে। আমার মনে হয় এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এর ফলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। এরপরে সব থেকে বড় ওয়েস্ট বেঙ্গলের প্রাপ্তি হচ্ছে বুলেট ট্রেন। এখানে বুলেট ট্রেন বলতে এখানে আপনারা অনেক জায়গায় দেখবেন হাই স্পিড রেলওয়ে। হাই স্পিড রেলওয়ে মানেই হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বলা হয় বুলেট ট্রেন, কারণ ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল, কারণ হচ্ছে আমাদের দেশের হাই স্পিড রেলওয়ে চালাই হচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেড, NHS NHSRC, NHSRCL, ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন। তো ওনারা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু হাতে নেবেন। এই প্রজেক্টটা কিন্তু হতে টাইম লাগবে। এটা কিন্তু বেনারস থেকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গয়া, এখানে বেনারস প্রায় এই জায়গাটাতে বেনারস রয়েছে, এখান থেকে ডাইরেক্ট কমপ্লিটলি এটা কিন্তু যুক্ত হয়ে যাবে নিউ জলপাইগুড়ির কাছাকাছি। এটা কিভাবে যাবে সেটা হচ্ছে পরবর্তীকালে ঠিক করা হবে। এটা আমি যতদূর জানি যে পাটনার কাছাকাছি, মানে এইভাবে যাওয়ার কথা আছে, বেশিরভাগটা এইভাবে যাওয়ার কথা আছে, এতে বিহার আর ওয়েস্ট বেঙ্গল মানুষের প্রচুর সুবিধা হবে। আর এটা হচ্ছে হাই স্পিড রেলওয়ে, মানে হচ্ছে বুলেট ট্রেন। এটা কিন্তু বুলেট ট্রেন বলে আলাদা করে আমাদের এখানে দেশে বলা হয় না, এটাকে ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন চালায়, সেটা হচ্ছে বুলেট ট্রেন, যেটা হচ্ছে আমাদের মুম্বাই আহমেদাবাদে যেটা তৈরি হচ্ছে। তো এটা এছাড়াও অনেকগুলো বুলেট ট্রেনের কিন্তু মানে বলা হয়েছে, এইবারে বাজেটে বলা হয়েছে, আর কিন্তু এটা টাইম লাগবে, যেমন বেনারস থেকে দিল্লি বা এই সমস্ত জিনিসগুলো রয়েছে, কিন্তু সব থেকে ওয়েস্ট বেঙ্গলে আমি প্রসপেক্টে যদি দেখি তো শিলিগুড়ি বেনারস যে বুলেট ট্রেন প্রজেক্ট, সেটা কিন্তু এবারে একটা বিরাট বড় প্রাপ্তি। এরপর আসি দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি। আপনারা জানেন যে দুর্গাপুর এমনিতেই ইন্ডাস্ট্রিয়াল সিটি হয়েছে, কিন্তু সিটির মধ্যে আরো ল্যান্ড অ্যাকুইজিশন করে সেখানে বড় বড় ইন্টিগ্রেটেড কমপ্লিটলি একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল সিটি, নতুন টাইপের জোন, ইন্টিগ্রেটেড জোন সেখানে তৈরি করার কথা এবারে বাজেটে কিন্তু বলা হয়েছে। এটা কিভাবে করা হবে এর ডিটেলস কিন্তু পরবর্তীকালে আসবে, যখন এই জায়গাটার মধ্যে কিন্তু তৈরি হবে। এটা শুধু মাত্র দুর্গাপুর নয়, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে এই সমস্ত জায়গাটাই কিন্তু আসে, অন্ডাল টন্ডাল এই সমস্ত জায়গাটাই আসে। তো এটা কিভাবে করা হবে, আগে কি কি প্রকল্প এর মধ্যে থাকবে, মানে কি কি ইন্ডাস্ট্রি আসবে, ফরেন কোম্পানি কিভাবে ইনভেস্ট করবে, এই সেই সমস্ত জিনিসগুলো থাকবে। আমার মনে হয় এখানে এসইজেড মানে ফ্রি ইকোনমিক জোনও এখানে তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে, মানে 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 হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে থাকবে। এটা হয়ে গেল আজকের ডেট অবধি ওয়েস্ট বেঙ্গলের বাজেটের মধ্যে দেখুন আরো রেলওয়ে যে সমস্ত প্রজেক্টগুলো এই কিছুদিন ধরে 4-5 দিন ধরে বা এক সপ্তাহ ধরে শুনছে যে এটা চালু হবে, ওটা হবে, ওটা হবে না, এর মধ্যে যে সমস্ত বাজেটগুলো অ্যালোকেট করা হয়েছে বা ছিল, যেমন হচ্ছে ধরুন অনেকগুলো প্রজেক্ট, নতুন নতুন লাইন, নিউ নিউ লাইন, নতুন সার্ভে, এই সমস্ত কিন্তু জন্য যে প্রজেক্টের টাকা অ্যালোকেট করা হয়েছে সেটা কিন্তু বাজেটের থেকেই আসবে। সেগুলো কিন্তু এখানে ক্লাসিফিকেশনে দেওয়া নেই, কিন্তু অলরেডি বাজেট অ্যালোকেট করে দিয়েছে রেলওয়ে মিনিস্ট্রি থেকে, সুতরাং ওতে অসুবিধা হবে না। এরপর আসি যে রেলওয়ে স্যাংশন ফাইনাল লোকেশন সার্ভে ফর দ্য 3 নিউ প্রজেক্টস। দেখুন ফাইনাল লোকেশন সার্ভে মানে হচ্ছে কোথায় কোন স্টেশন হবে, কোন লাইন দিয়ে যাবে, কিভাবে হবে, সো সেই জিনিসটা কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমি এখানে খুব কম্প্রিহেন্সিভ ভাবে খুব ছোট্ট ভাবে বলছি, এখানে কিভাবে হবে সেটা আমি তো বলতে পারছি না, কিন্তু এখানে আমি দেখিয়ে দেখিয়ে বলতে পারি যে তিনখানা প্রজেক্ট হবে, যে সিউড়ি নালা নিউ লাইন ভায়া রাজনগর অ্যান্ড বক্রেশ্বর ধাম। তো এই প্রজেক্টটা হবে, এইগুলো আমি ম্যাপের মাধ্যমে দেখাবো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, আর আপনারা কমেন্ট সেকশনে কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা নিজেদের কমেন্ট আর ইয়ে কিন্তু লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু এবার বলতে থাকবো, কি সিউড়ি নালা নিউ প্রজেক্ট, আরামবাগ, খানাকুল আর রসুলপুর জঙ্গলপাড়া, এটা আমরা ম্যাপের সাহায্যে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। এর মধ্যে প্রথমেই আসি যে আরামবাগ খানাকুল অ্যান্ড রসুলপুর জঙ্গলপাড়া। আপনারা যদি এখানে খুব ভালোভাবে দেখেন যে এখানে এখানে করে থাকে আছে খানাকুল,
এইখানটার কাছাকাছি করে আছে খানাকুল। অনেকে আহ, অনেক অনেক লোকেশন হিসেবে বলছে যেখানে আরামবাগ থেকে নয়, মায়াপুর থেকে। দেখুন, আরামবাগ আর মায়াপুর দুটোই খুব ক্লোজ স্টেশন। এখানে মায়াপুরের কাছাকাছি থেকে এই লাইনটা টানা হবে, বা কেউ কেউ বলছে আরামবাগ থেকে টানা হবে। আরামবাগ থেকে টানা, আমার যতদূর মনে হয় এটা আরামবাগ থেকে টানা হবে, কারণ হচ্ছে আরামবাগ থেকে বলা হয়েছে যে 27 কিলোমিটার রেলওয়ে সার্ভের কথা বলা হয়েছে। দেখুন, আরামবাগ থেকে করলে 27 কিলোমিটারই আসে, 26 পয়েন্ট। আপনি নর্মাল আরামবাগ থেকে খানাকুল যদি আপনি নর্মাল জিপিএস এ মারেন, 26.8 কিলোমিটার দেখায়, মানে 27 কিলোমিটার অলমোস্ট হয়। আর যদি আপনি মায়াপুর থেকে মায়াপুর থেকে খানাকুল যদি আপনি লোকেশনে নর্মাল জিপিএস এ মারেন, মানে নর্মাল ম্যাপে মারেন, তাহলে মোটামুটি 23 কিলোমিটার্স হয়। আমার মনে হয় এটা 27 কিলোমিটার আরামবাগ থেকেই, মানে আরামবাগ থেকে একটু আরামবাগের আউটার থেকে এই এই খানাকুল অবধি এইটা রেলওয়ে লাইনটা বানানো হবে। আসলে জানেন তো, এই রেলওয়ে লাইনটা শুধু খানাকুল অবধি বিস্তৃত থাকবে না। আমার যতদূর মনে হয় এটা হচ্ছে একদম কমপ্লিটলি সাউথ ইস্টার্ন রেলওয়েতে যেমন আহ কোনো না কোনো ভাবে সাঁতরাগাছি অবধি এটা কানেক্ট হয়ে যাবে। এই যে এই রেলওয়ে লাইনটা না, এখানে কিন্তু সাঁতরাগাছি অবধি কোনো নিচে গিয়ে কোথাও নিচে ফিউচারে সাঁতরাগাছি অবধি কানেক্ট হবে। এখন তো অবশ্য সার্ভে হচ্ছে এই এই 27 কিলোমিটার। তো এখানে 27 কিলোমিটার হচ্ছে, কিন্তু এর পরবর্তীকালে এটা গিয়ে কোনো সাউথের কোনো রেলওয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এর ফলে কিন্তু জানেন তো, খানাকুলের হচ্ছে মানে খানাকুল তো অনেক বড় স্টেশন হবেই, তো তার সাথে অনেক ট্রেনও পাবে। তো আর সেটা সুবিধাও, কারণ আর সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা বাইপাসও ভালো মতন তৈরি হয়ে যাবে। আর আরেকটা রেলওয়ে লাইন হচ্ছে রসুলপুর জঙ্গলপাড়া, নতুন জঙ্গলপাড়া স্টেশন এখানে কাছাকাছি কোথাও হওয়ার কথা আছে। তালপুর, তকিপুর এই সমস্ত হল্টের কাছাকাছি এটা হচ্ছে জঙ্গলপাড়া স্টেশন। এখান থেকে রসুলপুর বলতে এই হাওড়া বর্ধমান যে মেন লাইন আছে, এইখানের কাছাকাছি কোনো জায়গায় এখান থেকে রসুলপুর থেকে এরম ভাবে হওয়ার এই লাইনটার কথা আছে। এটা কিভাবে হবে, এই লোকেশন সার্ভে কিভাবে হবে এ সম্বন্ধে খুব ডিটেলস আমাদের জানা নেই। তবে এই লোকেশন সার্ভেটা মোটামুটি 73 কিলোমিটার মোটামুটি। তো 70+ কিলোমিটার। তো এটা হচ্ছে এরম ভাবে এটা তৈরি হবে। আরামবাগ খানাকুল এটা নিউ লাইন, আরামবাগ খানাকুল নিউ লাইন আর রসুলপুর জঙ্গলপাড়া নিউ লাইন এটা তৈরি হবে। এবার কখন কিভাবে কিভাবে ডিটেলস আসবে তার সম্বন্ধে কিন্তু পরবর্তীকালে ভিডিও নিশ্চয়ই আমি বানিয়ে দেবো। এরপর আসি যে সিউড়ি নালা নিউ লাইন। সিউড়ি নালা নিউ লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিউড়ি আর নালা, আই থিঙ্ক এটা আমি মানে ঠিক ক্যাপচার করেছি। আসলে আমি মানে এই ম্যাপটা অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, জানি না এটা কতখানি ঠিক আছে। তো সিউড়ি নালা এটা যুক্ত হয়ে গেলে কিন্তু এই সাঁইথিয়া জংশন হয়ে যেটা মানে এই সিউড়ি থেকে বোলপুর শান্তিনিকেতন থেকে এই সিউড়ি ডাইরেক্ট কানেকশন কিন্তু চলে আসবে। আই থিঙ্ক এটা আমার ভালো ঠিকই ম্যাপ আছে। আপনারা যারা লোকাল তারা ভালোভাবে বলতে পারেন, যদি ভুল থাকে তো একটু কাইন্ডলি নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে বলবেন। তো আপনারা কাইন্ডলি এই প্রজেক্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। এটা তো আমার মনে হয় অনেক দিন আগেই হয়ে যাওয়ার কথা মানে ছিল, বা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হতে পারেনি। যাই হোক, কিন্তু এখন ফাইনাল সার্ভে করে যেন তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করা হয়। এরপর আসি যে এ- এই সমস্ত যে প্রজেক্টগুলো হলো, এই প্রজেক্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা, যে এই প্রজেক্টগুলো এক্সিকিউশনে করার জন্য যে পরিমাণ জমি বা ল্যান্ড লাগবে, আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট সেই জমিগুলো যেন ইজিলি রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে যেতে পারে, সেই দিক থেকে আপনারাও একটু হেল্প করবেন। অবশ্যই আপনাদের পয়সা বা এই সমস্ত জিনিসগুলো ম্যাটার করে, নিশ্চয়ই সেইগুলো তো দেখবেনই, সাথে স্মুথলি জিনিসগুলো যেন ল্যান্ডটাও ইজিলি রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করতে পারা যায় সেটা দেখবেন। আর আপনারা এই সমস্ত প্রজেক্ট সম্পর্কে কি ভাবছেন, কিভাবে কি এক্সিকিউট হবে, আপনাদের জাস্ট নর্মাল ওপিনিয়ন আপনারা যেমন দেন, আগের ভিডিওগুলোতেও যেমন দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সমস্ত ভিডিওর রিপ্লাই, সমস্ত আপনাদের রিপ্লাই দেওয়ার। তো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, অনেক কিছু আপনাদের কাছ থেকেও জানা যায়। কাইন্ডলি সেগুলো করবেন। আর হচ্ছে ফেসবুকে আমাকে কাইন্ডলি ফলো করতে পারেন, ইনফোনিক চ্যানেলে ফেসবুকেও আমি সমস্ত জিনিস কিন্তু দিয়ে থাকি। আর টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত যদি ফাইল বা নতুন কিছু থাকে সেইগুলো আমি আপলোড করে দিই, আপনারা সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।